आदरणीय सभापति जी, देश देख रहा है, झूठ फैलाने वालों की सत्य सुनने की ताकत भी नहीं होती। সভাপতি যে মিথ্যা যারা রটিয়ে বেড়ান, সত্যি শোনার শক্তি তাদের নেই। জবাবে ভাষণের মাঝে যখন বিরোধী বেঞ্চ ওয়াকআউট করছে, তখনই এই কটাক্ষ ছুড়ে দেন প্রধানমন্ত্রী। বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ চলাকালীন বিরোধী হল্লা। মঙ্গলবার লোকসভায় যেভাবে বিরোধী বেঞ্চের স্লোগানিং এর মধ্যেও ভাষণ দেন প্রধানমন্ত্রী, সংসদের উচ্চকক্ষেও একই দৃশ্য দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণের মাঝেই বিরোধী দলনেতার সম্মানহানির প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট বিরোধীদের। বিরোধী বেঞ্চকে রীতিমতো ধমকও দেন চেয়ারম্যান জগদীপ ধনকর। তারপরেও খার্গের নেতৃত্বে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী আইএনডিআই এর জোট। স্লোগান দিতে দিতে রাজ্যসভা থেকে বেরিয়ে যান তিনি। সেম সেম বেঞ্চ বাজিয়ে পাল্টা কটাক্ষ ট্রেজারি বেঞ্চের। গোটা ঘটনায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জবাবি ভাষণ চলাকালীন বিরোধীদের এহেন আচরণের সমালোচনা প্রধানমন্ত্রীর মুখে। সত্যের সামনাসামনি হওয়ার ক্ষমতাই নেই এদের। মুখে হাসি রেখে নাম না করে বিরোধী বেঞ্চকে খোঁচা মোদীর। সংসদের উচ্চকক্ষকে অপমানিত করছেন বিরোধী শিবির। আক্রমণ প্রধানমন্ত্রীর। वो बैठ करके इतनी चर्चा के बाद उन्होंने उठाए हुए सवालों के जवाब भी सुनने की हिम्मत नहीं है। इन्होंने ये अपर हाउस को अपमानित कर रहे हैं। इस अपर हाउस की महान परंपरा को अपमानित कर रहे हैं। বিরোধী বেঞ্চকে আক্রমণে বুধবার সুর যথেষ্ট চড়া রেখেছিলেন প্রধানমন্ত্রী। তার খোঁচা জনগণ এদের এমন ভাবে হারিয়েছে যে এরা অলিতে গলিতে চিৎকার করে বেড়ান। হল্লা, স্লোগানিং আর ময়দান ছেড়ে পালানো, এটাই এখন এদের ভাগ্য। পরোক্ষে বিরোধী বেঞ্চকে তুলোধনা প্রধানমন্ত্রীর। देश की जनता ने हर प्रकार से उनको इतना पराजित कर दिया है कि अब उनके पास गली मोहल्ले में चीखने के सिवाय कुछ बचा नहीं। नारेबाजी, हो हल्ला और मैदान छोड़ के भाग जाना, यही उनके नसीब में लिखा हुआ। প্রধানমন্ত্রী যখন রাজ্যসভায় বিরোধী ভূমিকার সমালোচনায় সরব, তখন উচ্চকক্ষের বাইরে বিরোধী দলনেতার সম্মানহানির অভিযোগের সরব বিরোধী আইএনডিআই এর জোট। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের প্রশ্ন, একটা কথা বলতে আমি 1 মিনিট কেন পাবো না? हमारे बात को जब कोई महत्व ही नहीं है तो वहां बैठकर क्या सुने हम? और जब प्रधानमंत्री खुद यहां पर जब बात कर रहे थे राहुल जी, उस वक्त 2 बार उठ के उन्होंने क्लैरिफिकेशन की कोशिश की, क्लैरिफाई कर दिया। 4 मिनिस्टर क्लैरिफाई कर दिए। मैं जब बात कर रहा था तो मेरे सदन में मेरे को रोकने टोकने का इतना कोशिश की, इतने लोग बार बार उठे मिनिस्टर्स। तो आज मेरे को 1 मिनट नहीं मिल सकता था इस बात बोलने के लिए। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ, একটা বিতর্কে অংশ নিতে উঠে দাঁড়িয়ে সময় চাইছেন বিরোধী দলনেতা, কিন্তু তাকে সেই সময় দেওয়া হচ্ছে না। এটা অসম্মানজনক। The manner in which the constitution was being insulted, the manner in which the parliament was being insulted, the leader of opposition was on his feet, he was asking to participate in the debate. The fact is, this is a debate. It is meant to be a debate. It's not meant to be just a unilateral speech from one end. But the leader of opposition was on his feet. He was repeatedly asking to intervene in the debate. This was not allowed, not once, not twice, but repeatedly. When the leader of the opposition wanted to make a point, he was not allowed to do so. This is disrespecting. রাজ্যসভার চেয়ারম্যানের উচ্চকক্ষ পরিচালনার কৌশলকে সমালোচনার সুরে বিঁধেছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যসভার চেয়ারম্যান কার্যত ট্রেজারি বেঞ্চের হয়ে কথা বলছে, অভিযোগ বিকাশ রঞ্জনের। The manner in which the House is being conducted by the chairman is very unfortunate. He seems to be
that he is in favor of the treasury bench and he is opposition to the opposition bench. ক্যালকাটা নিউজ।